Praise God. আজকে কত একটা ভালো দিন যে এই বছরের শেষ রবিবারে এসে আমরা দাঁড়িয়েছি, আর কিছুদিনের মধ্যেই এই বছরটিকে আমাদের বিদায় জানাতে হবে। বিশেষভাবে আমাদের যারা ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছেন, আপনাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ যে আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ফলো করেন। এবং আরেকবার আমি আপনাদের অনুরোধ করব যে আপনার প্রিয়জনদের, আপনার বন্ধু বান্ধবদেরকে আমাদের লিঙ্কটাকে পাঠাবেন, যাতে তারাও ঈশ্বরের বাক্য থেকে শিখতে পারে। কারণ অনেকে আপনারা আমাকে জানিয়েছেন যে আপনারা অনেক তথ্য আমার প্রচারের মধ্যে থেকে পান, আর তাই জন্যে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে সেইগুলোর জন্যে। কিন্তু আমি চাইবো যে আপনারা কন্টিনিউয়াসলি আমাদের সাবস্ক্রাইব করুন, আপনারা অন্যদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। এবং আমি জানি যে এই 2024 সাল আপনার জীবনে ঈশ্বর অনেক আশীর্বাদ এনেছে। আর আমি প্রার্থনা করি 2025 যখন আমরা প্রবেশ করব, ঈশ্বর তার 3 গুণ আশীর্বাদ আপনার জীবনে নিয়ে আসবে যিশুর নামেতে। আমেন। কিন্তু আজকের যারা ইউটিউবে রয়েছেন, যারা এখানে উপস্থিত রয়েছেন আমাদের মণ্ডলীতে, আজকের আমার প্রচার্য বিষয় হলো হাউ ওয়েল হ্যাভ ইউ ফিনিশড 2004। আপনি কিভাবে 2024 সাল শেষ করছেন? আপনি কিভাবে 2024 সাল শেষ করছেন? আর একটি খুব প্রিয় অংশ বাইবেলে আমি বেছে নিয়েছি, যেটা আমার খুব প্রিয়, আর সেটা হলো 2 তিমোথী তার 4 অধ্যায় 6 থেকে 8 পদ পর্যন্ত। 2 Timothy chapter 4 verse 7 to 8। আর সেখানে বলছে, আর আমি ইতিমধ্যে পানীয় নৈবেদ্যের মতন সেচিত হইয়াছি, আমার মহাপ্রস্থানের সময় এসে উপস্থিত হইয়াছে। আমি উত্তম সমরে সংগ্রাম করেছি, আমার দৌড় সমাপ্ত হইয়াছে, আমি বিশ্বাস রক্ষা করেছি। এখন আমার জন্য সঞ্চিত আছে সেই ধার্মিকতার মুকুট, ধর্মময় বিচারক সেই প্রভু সেদিন আমাকে তা দান করবেন। শুধুমাত্র আমাকে নয়, কিন্তু যতজন তার প্রকাশ প্রাপ্তি ভালোবাসে তাহাদের সবাইকে তাহা দেবেন। আমেন। যখন এই অংশটি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই সাধু পৌল তিনি লিখছেন একজন যুবক, তার নাম হলো তিমোথী। এবং তিমোথীকে তিনি লিখছেন কেন? কারণ পৌল জানেন, সাধু পৌল জানেন যে তিনি শীঘ্রই মারা যাবেন। অন্য পত্রগুলির বিপরীতে, যেখানে তিনি পুরস্কার জেতার জন্য দৌড়ানোর কথা লিখেছেন, এখন পৌল শেষ করার কথা লিখছেন, যে তিনি তার দৌড় শেষ করছেন। তিনি ঈশ্বরকে তার মৃত্যুর পূর্বে পর্যন্ত তিনি সেবা করেছেন। তিনি স্বর্গীয় পুরস্কারের দিকে এগিয়ে চলেছেন, যা খ্রিস্ট তাকে এবং তাদের সকলকে দেবেন যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দৌড়াতে থাকে। আর তিমোথী তার সাধু পৌলের পরিচর্যার দায়িত্ব পালন করতে চলেছে, কারণ পৌলের পরিচর্যা এই পৃথিবীতে শেষ হতে চলেছে। তাই জন্য সাধু পৌল তিমোথীকে এমন ভাবে লিখছে যাতে তিমোথী হচ্ছে তার পরবর্তী উত্তরাধিকারী। তিমোথী আর সাধু পৌলকে তার পিতা, তার মেন্টর, তার পরামর্শদাতা এবং তার গুরু হিসাবে পাবে না। এটি হলো সেই শেষ মুহূর্ত সাধু পৌলের জীবনে। কেননা তিমোথী এবার নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। পৌল বলেন যে তিনি ইতিমধ্যে একটি পানীয় উৎসর্গ হিসাবে, নৈবেদ্য হিসাবে তাকে ঢালা হয়েছে এবং তার প্রস্থানের সময় এসে গেছে। না, যখন তিনি এই কথাটি বলছে, আর আমি ইতিমধ্যে পানীয় নৈবেদ্যের মতন সেচিত হইয়াছি। না, পানীয় নৈবেদ্য তখনকার দিনে সবসময় প্রভুর উদ্দেশ্যে
ঢালা হতো। আর পৌল এই চিত্রকলাপটি তার মৃত্যুর ইঙ্গিত হিসাবে ব্যবহার করছে, যার প্রস্থান তিনি উল্লেখ করেছেন। সেখানে তিনি বলছেন তাহলে এই জীবনের প্রস্থান থেকে পরবর্তী জীবনের দিকে যাত্রা। আর তিনি তাই জন্য বলছে যে তার জীবন যেন তিনি সেই পানীয় নৈবেদ্যের মতন তিনি ঢেলে দিয়েছে। আর অনেক সময় পরিচর্যাতে আমাদের জীবনে যারা ভালো রয়েছি, যারা পরামর্শ দাতা রয়েছি, যারা আমরা অনেক সময় আমরা কাউকে বেছে নিই এবং আমাদের জীবনকে আমরা তার মধ্যে ইনভেস্ট করি, আমরা তার মধ্যে আমরা নিজেদেরকে ঢেলে দিই, কেননা পরবর্তী কালে তারা আমাদের উত্তরাধিকারী হয়, কেননা পরবর্তী কালে তারা পরিচর্যাকে এগিয়ে নিয়ে যায়, তারা আমাদের দর্শনকে এগিয়ে নিয়ে যায়। হয়তো আমরা থাকি না, কিন্তু সেই দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। আর সাধু পৌল সেই স্বর্গের যাবার বিষয় তিনি লিখছেন যে তিনি তার মৃত্যুর সময় এসে গেছে। তিনি স্বর্গের একটি দৃষ্টিভঙ্গি অনেক আগেই তিনি দেখেছিলেন এবং তিনি জানতেন যে তার জন্য কি অপেক্ষা করছেন। যদি আপনি 2 করন্থীয় তার 12 অধ্যায় 2 পদ পড়েন, সেখানে সাধু পৌল বলছে যে তিনি জানেন যে তার জন্য কি অপেক্ষা করছে। সম্ভবত এই কারণে তিনি যখন রোমিওর পত্র তার প্রথম বন্দী অবস্থায় রোমিওর পত্রে লিখছেন, তিনি যখন রোমে প্রথম বন্দী দশায় অবস্থার মধ্যে তিনি ছিলেন, যেখান থেকে তিনি বেরিয়ে এসেছিলেন, আর তখন তিনি ফিলিপিওদের কাছে একটি চিঠি বা পত্র লিখেছিলেন, যেখানে তিনি উল্লেখ করেছিলেন তার পক্ষে পৃথিবীতে থাকা অপেক্ষা খ্রিস্টের সঙ্গে থাকা অনেক ভালো। কেন? কারণ তিনি অলরেডি জানতেন, যেখানে করন্থীয় পত্রতে তিনি লিখছেন যে তিনি স্বর্গের একটি দৃষ্টিভঙ্গি তার পাওয়া রয়েছে। তিনি জানেন তার জন্য কি অপেক্ষা করছে তার জীবনের শেষে। আর তাই জন্য তিনি ফিলিপিও পত্রতে তিনি ফিলিপিও মণ্ডলীর লোকেদেরকে বলছে যে তার পক্ষে পৃথিবীতে থাকা অপেক্ষা খ্রিস্টের সাথে থাকা অনেক ভালো বিষয়, তাই না? তাই জন্য সেখানে কি বলছে যে আমার জন্য কি লাভ? মরণ লাভ। তবে এখন সাধু পৌল তার দৌড়কে শেষ করেছে। তিনি করন্থীয়র উদ্দেশ্যে লেখা একটি পত্রতে তিনি বলছেন যে I am running to win the race, আমি দৌড়াচ্ছি একটি দৌড় প্রতিযোগিতার বা জীবনের দৌড় প্রতিযোগিতাতে, যাতে আমি বিজয়ী হতে পারি, that I may win the race. I am not running to be a failure. I'm not running because I want to lose. But Apostle Paul says, I want to run because I want to be a winner. I want to win the race. Amen. 2024 সালে আমার প্রিয়তমেরা, আপনি কেরম ভাবে দৌড়েছেন? Have you run to win the race? আপনি কি দৌড়েছেন বিজয় হওয়ার জন্য? আর সাধু পৌল যখন করন্থীয় মণ্ডলীতে এই দৌড়ের বিষয় তিনি লিখছেন, তার কারণ হলো যে সেখানে একটি গেমস ছিল, যেটাকে ইস্টিমিয়ান গেমস বলা হতো বা খেলা বলা হতো, যেটা অনেকটা ম্যারাথনের মতন ছিল। আর যেখানে সাধু পৌল সেই চিত্রকলাপটিকে বা চিত্রটিকে ব্যবহার করছে, যেখানে একজন জীবন যুদ্ধের দৌড়াচ্ছে, আর সেটাকে তিনি কম্পেয়ার করছেন, তুলনা করছেন। তাই জন্য প্রথম করন্থীয় তার 9 অধ্যায় 26 পদ যদি আপনি পড়েন, সেখানে বলছে therefore I run in such a way as not without aim, I box in such a way as not beating the air. আপনি যদি সেখানে দেখেন সাধু পৌল কি বলছে, অতএব আমি এই রূপে দৌড়াচ্ছি যে বিনা লক্ষ্যে নয়, এই রূপে মুষ্টি যুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি তা নয়। অনেক সময় আমরা দৌড়াই, কিন্তু আমরা দৌড়াই কোনো লক্ষ্য না নিয়ে। We run without any aim, we run without any goal. আর 2024 আপনি শুরু করেছিলেন, আপনার কোনো লক্ষ্য ছিল না, আপনার কোনো উদ্দেশ্য ছিল না। But 2025 we are going to have a goal, we are going to have a purpose for our life. Amen. অনেক সময় আমার প্রিয়তমেরা, আমরা লক্ষ্যতে বা লক্ষ্য নিয়ে আমরা দৌড়াই না। আমরা অনেক সময়
আপনি সাধু পৌল কি বলছে, যে আমি ঘুষি মারি কিন্তু আমি হাওয়াতে মারি না। ওকে, এই রূপে মুষ্টিযোদ্ধা করিতেছি, যে শূন্যে আঘাত করিতেছি না। এখন পৌল, সাধু পৌল আর যুদ্ধে লড়াই করার কথা বলছেন না তিমোথীর পত্রে, কিন্তু করিন্থীয় পত্রতে আপনি দেখুন কি বলছেন, তিনি দৌড়ানোর কথা বলছেন, যে এমন ভাবে দৌড়াও যাতে তুমি বিজয়ী হতে পারো, তুমি এমন ভাবে লড়াই করো যাতে সেখানে তুমি জয়ী হতে পারো। কিন্তু এখন তিনি আর দৌড়ানোর কথা বলছেন না, তিনি এখন বলছেন আমি ভালো লড়াই করেছি, আমি আমার বিশ্বাস রক্ষা করেছি, আমি আমার দৌড় শেষ করেছি। কেননা তিনি তার জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। আমি দৌড় শেষ করেছি, আমি বিশ্বাস রক্ষা করেছি। পৌল শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন, যেন যেরকম তিনি তিমোথীকে, দ্বিতীয় তিমোথী তার 2:12 তিনি বলছেন। আপনি দেখুন সেখানে দ্বিতীয় তিমোথী তার 2:12 সাধু পৌল কি বলছে তিমোথীকে, বলছে যদি সহ্য করি তাহলে তার সঙ্গে রাজত্ব করব, যদি তাকে অস্বীকার করি তিনি আমাদেরও অস্বীকার করবেন। আর একবার দেখুন সেখানে কি বলছে, যদি সহ্য করি তাহলে তার সঙ্গে রাজত্ব করব। ইফ আই হ্যাভ পেশেন্স, আমি যদি ধৈর্য ধরি তাহলে আমি আরেকটা জায়গায় ঈশ্বর আমাকে নিয়ে যাবে। God will always take us to a new level if we have patience. যদি ঈশ্বরের উপরে আমরা অপেক্ষা করি, যদি আমরা ধৈর্য ধরি, ঈশ্বর আমাদেরকে আরেকটা নতুন পর্যায়ে আমাদের জীবনে তিনি নিয়ে যাবেন। কিন্তু তার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে। আর অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি। তাই জন্য যখন 2 তিমোথী তার 2:12 পৌল স্পষ্টভাবে বলছে যে যদি আমরা বিশ্বস্ততার সাথে ধৈর্য না ধরতে পারি তবে আমরা খ্রিস্টের সাথে শাসন করার পুরস্কার পাবো না। কিন্তু আপনাকে বলি, একজন ঈশ্বরের অনুসারী হিসাবে আমাদের প্রত্যেকে হলাম আমরা সেই উত্তরাধিকারী। কিন্তু এটি উত্তরাধিকারীর পুরস্কারের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ কোনটা জানেন? যা যিশু তাদেরকে দেবেন যারা তাদের জীবন প্রভুর জন্য নিবেদিত করবেন। আর তা হলো যে তার সঙ্গে রাজত্ব করা। ঈশ্বর চায়, প্রভু যিশু চায়, তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করছেন, তোমরা যদি ধৈর্য ধরে তোমাদের দৌড়কে সমাপ্ত করো তাহলে তোমরা আমার সঙ্গে তোমরা রাজত্ব করবে। হালেলুয়া। এটা শুধু পৌলকে নয়, যিশু এই মুকুট তাদেরকে দেবেন যারা তার প্রকাশ প্রাপ্তি ভালোবাসেন। তাই জন্য শেষ পদ যখন আমরা 8 পদ পড়ি সেখানে কি বলছে দেখুন, এখন আমার জন্য সঞ্চিত আছে সেই ধার্মিকতার মুকুট, ধর্মময় বিচারক সেই প্রভু সেদিন আমাকে তা দান করবেন। শুধুমাত্র আমাকে নয়, কিন্তু যতজন তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসেন তাদের সবাইকে তা দেবেন। কিন্তু এই অনুচ্ছেদে, এই জায়গাতে আপনাকে বলি, পৌল আমাদের দৌড় শেষ করার জন্য কয়েকটি মূলনীতি প্রদান করছেন। Here are few principles that Paul gives us to finish the race. As we close the year 2024, we must stop for a moment to take stocks of things we have done and how much have we succeeded in it. এখানে পৌল আমাদের দৌড় শেষ করার জন্য কয়েকটি মূলনীতি প্রদান করছেন। 2024 সালের শেষের দিকে আমাদের এক মুহূর্তের জন্য থেমে গিয়ে আমরা যে কাজগুলি করেছি এবং তাতে কতটা সফলতা অর্জন করেছি তা মূল্যায়ন করা জরুরি রয়েছে আজকের আমার প্রিয়তমেরা। কারণ আজকে যদি আপনি মূল্যায়ন না করেন, আজকে যদি আপনি আপনার জীবনের মধ্যে থেকে না দেখেন, আজকের আরেকবার আপনি যদি আপনার জীবনের যে উদ্দেশ্য ছিল 2024 সালে ঈশ্বরের কাছে ঈশ্বর যা মনোনীত করেছিল তা যদি বাস্তবায়িত না করতে থাকতে পারেন তাহলে 2025-এর জন্য আপনি তৈরি হতে পারবেন না। কারণ ঈশ্বরের কাছে প্রতিটি বছর একটি নতুন জিনিস থাকে আমাদের জন্য, একটি নতুন উদ্দেশ্য থাকে আমাদের জীবনের জন্য। আর অনেক সময় সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারি না যখন আমরা ঈশ্বরের সঙ্গে চলি না, যখন আমরা ঈশ্বরের কাজকে আমরা বুঝি না, যখন আমরা ঈশ্বরের হাতকে আমাদের জীবনে আমরা চিনতে পারি না যে ঈশ্বর কাজ করছে।
কিন্তু 2025-এ যদি আজকের আমরা মূল্যায়ন করি, if we survey our life today, if we set a goal, if we set a purpose, I tell you 2025 will be a different year in your life. তাহলে আপনাকে বলি, যদি আপনি আজকের আপনি জীবনকে আরেকবার পরীক্ষা করে নেন, আপনার দৌড়কে যদি আরেকবার পরীক্ষা করে নেন, তাহলে 2025-এ আপনার জীবন পাল্টে যাবে। কেননা সেখানে একটা নতুন উদ্দেশ্য থাকবে, একটি নতুন লক্ষ্য থাকবে। যখন আপনি এবং আমি ঈশ্বরের সঙ্গে চলি, তা ঈশ্বর আমাদের সাহায্য করে সেটাকে বাস্তবায়িত করতে। কিন্তু কিভাবে আমরা শেষ করব? Here is few principles. We finish well by fighting the good fight. কিভাবে আমরা শেষ করব? কিভাবে আমরা একটা সালকে শেষ করতে পারি? We finish well by fighting the good fight. আমরা ভালোভাবে শেষ করি ভালো লড়াই করে। তার মানে এই নয় আপনি প্রতিবেশীর সঙ্গে লড়াই করবেন, আপনি আপনার স্বামীর সঙ্গে স্বামী, স্ত্রীর সঙ্গে, বাবা মা, ছেলে মেয়ের সঙ্গে ছেলে মেয়ে, বাবা মায়ের সঙ্গে লড়াই করবে, সেই লড়াই কথা বলা হচ্ছে না। What does Paul mean by he fought a good fight? সাধু পৌল যখন তিনি বলছেন যে আমি উত্তম সমরে সংগ্রাম করিয়াছি, কি বলার চেষ্টা করছে তিনি? এখনকার দিনে আমরা বক্সিং গ্লাভস পরে আমরা বক্সিং রিং এর মধ্যে যাই এবং আমরা তাই না বক্সিং করি, কিন্তু তখনকার দিনে বক্সিং ছিল না, গ্ল্যাডিয়েটর ফাইট ছিল। এবং নিয়ম ছিল যখন একজন গ্ল্যাডিয়েটর সেই গ্ল্যাডিয়েটর রিং এর মধ্যে যাচ্ছে, যতক্ষণ না একজন পতিত হচ্ছে, যতক্ষণ না একজন মারা যাচ্ছে, সে পিছন ফিরে পালাতে পারবে না। এবং সে যদি ফেলে পালিয়ে যায় তাহলে প্রতিপক্ষের কাছে সে নিশ্চয়ই মারা যাবে। আর সাধু পৌল এই চিত্রটিকে ব্যবহার করছে কেননা তার যারা শ্রোতা রয়েছে, যার পাঠকরা রয়েছে, তারা এটার বিষয় তারা জ্ঞাত রয়েছে, তারা জানে গ্ল্যাডিয়েটর ফাইট কি। আর তাই জন্য সাধু পৌল বলছে যখন জীবনযাত্রার পথে আমরা থাকি, সেখানে উতল পতন আসবে, সেখানে সংগ্রাম আসবে, সেখানে সমস্যা আসবে, সেখানে অনেক বিপরীত কাজ হবে আমাদের বিরুদ্ধে, কিন্তু আমরা এগিয়ে যাব খ্রিস্টের হাতকে ধরে, because we will give a good fight. অনেক সময় ইংরেজিতে আমরা বলে থাকি give a good fight, ভালোভাবে লড়াই করো। আর সাধু পৌল সেটাই বলছে। যখন বলছে ভালো লড়াই বলতে কি বুঝাচ্ছেন সাধু পৌল? ভালো লড়াই বলতে পৌল বুঝাচ্ছেন খ্রিস্টের বিশ্বাসে অবিচল থেকে পাপ, জীবনের চাপ এবং শয়তানের প্রতিরোধ করা, সেটাই বলার চেষ্টা করছে। যেমন একটি গ্ল্যাডিয়েটর রিং এর বাইরে যেতে পারেনি যতক্ষণ না তার প্রতিপক্ষ পরাজিত না হতো, তেমনি পৌল তার জীবন এবং পরিচর্যার সংগ্রামে অকৃত্রিম ভাবে খ্রিস্টের সেবায় নিবেদিত করে অর্পণ করছেন। এই রূপকটি তার সংগ্রামের তীব্র এবং বিশ্বাসে অবিচল থাকার প্রয়োজনীয়তাকে তুলে ধরে। এমনকি যখন সেই সংগ্রাম অত্যন্ত কঠিন হয়ে যায়, তার জন্য পৌল এমন একটি নিষ্ঠুর রূপক ব্যবহার করে। এই বার্তা দিতে চেয়েছেন যে খ্রিস্টের পথে চলতে গেলে আমাদেরকে অনেক প্রতিকূল এবং সংগ্রাম মেনে শেষ পর্যন্ত দৃঢ় থাকতে হবে। অনেক সময় আমাদের পরিস্থিতি ভালো থাকবে না, কিন্তু যেন আমরা সংগ্রাম করি, আমরা যেন ফাইট করি সেই সময়গুলোতে এবং শেষ পর্যন্ত আমরা দৃঢ় থাকি। আমার প্রশ্ন হলো, কিন্তু তার আগে বলি আমাদের কি করতে হবে যাতে শয়তান আমাদেরকে পরাজিত করতে না পারে? কিভাবে আমরা এমন জীবন যাপন করব যেখানে শয়তান আমাদের পরাজিত করতে পারবে না? প্রথম কোরিন্থীয় তার 9:26 আমাদেরকে সাধু পৌল সেখানে লিখছে, অতএব আমি এই রূপে দৌড়াচ্ছি যে বিনা লক্ষ্যে নয়, এই রূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না। পৌল এখানে মনোযোগের গুরুত্ব তুলে ধরছেন এবং তিনি বলছেন যেন আমরা মনোযোগ সহকারে আমরা যেন লড়ি। অনেক সময় শয়তান আসবে আমাদেরকে বিভ্রান্ত করতে, অনেক সময় আসবে
শয়তান আমাদেরকে ঈশ্বরের পথ থেকে কেড়ে নিয়ে যেতে, কিন্তু আমরা যেন দৃঢ় থাকি। অনেক সময় আমাদের জীবনের চাহিদা, আমাদের জীবনের প্রয়োজনগুলো আমাদের ঈশ্বরের পথ থেকে বিমুখ করবে। অনেক সময় আমাদের ব্যস্তময় জীবন আমাদেরকে মণ্ডলী থেকে দূরে রাখবে, কিন্তু সেই সময়গুলো আমাদেরকে দৃঢ় থাকতে হবে। 2024-এ হয়তো অনেক সময় অনেক কারণের জন্য আপনি অনেক মিটিং গুলো অ্যাড হতে পারেননি, অনেক মিটিং বা চার্চের অনেক কার্যক্রম থেকে আপনি দূরে ছিলেন, কিন্তু 2025-এ আমাদের প্রতিজ্ঞা হোক যে প্রভু যাই হয়ে যাক না কেন, কিন্তু 2025 প্রভু গো, আমি চাই প্রভু তোমার ভবনেতে আমি যাতে সর্বসময় থাকি। যখনই মণ্ডলীর দরজা খোলা, যখনই সেখানে আলো জ্বলছে, প্রভু আমাকে যেন তুমি সেখানে পাও। হাউ ডু উই ফিনিশ ওয়েল? কিভাবে আমরা ভালো সমাপ্তি করতে পারি? আমরা ভালোভাবে শেষ করি ভালো লড়াই করে। দ্বিতীয়ত সাধু পৌল আমাদেরকে আরেকটা নীতি দিচ্ছে, উই ফিনিশ ওয়েল বাই ফিনিশিং দ্য রেস। আমরা ভালোভাবে শেষ করি দৌড়টি শেষ করে। We finish well by finishing the race. আমরা ভালোভাবে শেষ করি দৌড়টি শেষ করে। না, যখন আমরা দৌড়াতে শুরু করি তখন আমরা মাঝপথে গিয়ে আমরা দাঁড়িয়ে যাই না। তাই জন্য দেখবেন যে কোনো দৌড় প্রতিযোগিতাতে আমরা কি করি, যদি কোনো বাচ্চা মাঝে দাঁড়িয়েও যায়, আমরা তাকে সবসময় বলি, বাবু দৌড়া শেষ কর, নো প্রবলেম, even if you come last, no problem, but finish the race. Amen. Yes. শেষ বলে কিছু নেই ঈশ্বরের রাজ্যে। Nobody comes last in the kingdom of God. Amen. The most important thing, you finish the race. যাতে আমরা শেষ করি। আর সাধু পৌল আরেকবার তার সময়কার একটি উদাহরণকে ব্যবহার করছে। তখনকার দিনে ম্যারাথন প্রায় প্রত্যেকে জানতো। আর পৌল যখন বলছে যে তিনি দৌড় শেষ করেছেন, তিনি কি বোঝাতে চেয়েছেন? প্রাচীন রোমে আরেকটি জনপ্রিয় খেলা ছিল ম্যারাথন দৌড়। আর যদিও ম্যারাথন দৌড়ে রক্তারক্তি ছিল না প্রথম ধাপের মতন, কিন্তু সেটা অনেক সুবিধাজনক ছিল না। কারণে যারা সেখানে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হতো যারা সেই দৌড়ান্তে অংশগ্রহণ করত। যেমন ভৌগোলিক বৈচিত্র্য ছিল, বন্য প্রাণী ছিল, আর অনেক সময় ডাকাতের আক্রমণও তাদের উপরে হতো। কিন্তু পৌল খ্রিস্টান জীবনকে সেই ধরনের ম্যারাথনের সাথে তুলনা করছেন। সাধু পৌল তিমোথীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে খ্রিস্টীয় জীবন এটা নয় 100 মিটার ড্যাশ, শুরু করলে আর কিছু মিনিটেই শেষ হয়ে গেল। খ্রিস্টীয় জীবন 1 বছর 2 বছর 3 বছরের নয়। অনেকের জীবন থাকবে 65 বছরে, অনেকের থাকবে 80, অনেকের থাকবে 90, অনেকের থাকবে 101, কিন্তু সেই বছরেও যেন আমাদেরকে ঈশ্বর বিশ্বস্ত পায়। হালেলুয়া! তখন যেন আমাদের মধ্যে সেই একই উদ্যমতা, সেই একই জোশ, সেই একই ভালোবাসা, সেই একই অনুগ্রহ, সেই একই ক্ষমা যেন লোকে দেখতে পায়। আমেন। আর তাই জন্য সাধু পৌল আমাদেরকে বলছে, সাধু পৌল তিনি বলছেন আরেকটা জায়গাতে, এবং স্মরণ করিয়ে দিই আপনাদেরকে যে অনেক সময় যখন আমরা দৌড়াতে যাই, আমরা দৌড়াই, কিন্তু আপনি চিন্তা করুন আমি অনেক সময় ভাবি আমাদের ভারতীয় মিলিটারি যারা সৈন্য রয়েছে তারা কি করে দৌড়ায়, ওই বোঝাগুলোকে নিয়ে কি করে দৌড়ায় জানেন? কারণ তারা প্র্যাকটিস করে। কিন্তু আপনি আর আমি হয়তো দৌড়াতে পারবো না। আমরা অনেকে রয়েছি, আমাকেই যদি আপনি বলেন আমাদের এজিথন আসছে দৌড়াতে, আমি একটা ওই ঘুরে আমি জিভ বার হয়ে যাবে, কারণ আমাদের শরীরটা দেখেছে আমরা কি দৌড়াবো। কিন্তু সাধু পৌল কি বলছে যে অনেক সময় আমরা দৌড়াই খ্রিস্টীয় জীবনে, কিন্তু আমরা সেরকম দৌড়াতে পারি না। কেন জানেন? আপনার যদি পিঠের উপরে বোঝা থাকে তাহলে আপনি ভালো দৌড়াতে পারবেন না। কিন্তু আপনি চিন্তা করুন, যদি আপনার কাঁধ থেকে সেই ব্যাগটাকে সরিয়ে দেওয়া হয় তাহলে আপনি খুব ভালো দৌড়াতে পারবেন। আর ঠিক সেরকম সাধু পৌল আমাদেরকে বলছে যে এমন ভাবে দৌড়াও যাতে তুমি জিততে পারো। আর আমরা যদি জিততে চাই তাহলে সেখানে আমাদের সেই যখন আমরা দৌড়াচ্ছি সেখানে দুটি প্রধান প্রতিবন্ধকতা রয়েছে। কারণ যারা ম্যারাথন দৌড়াতো তাদেরও জীবনে অনেক প্রতিবন্ধকতা ছিল, ভৌগোলিক বৈচিত্র্য ছিল, বন্য প্রাণী ছিল, অনেক সময় ডাকাতের আক্রমণ ছিল। কিন্তু আমরা যারা খ্রিস্টীয়
জীবনযাত্রার পথে আমরা ম্যারাথন দৌড়াচ্ছি, কারণ আমরা আজকে যিশুকে গ্রহণ করলাম, কালকে আমি মরে গেলাম, প্রেজ গড, তাহলে খুব ভালো হতো, তাহলে আমাকে আর পাপ করতে হতো না, আমাকে আর মিথ্যে কথা বলতে হতো না, আমার জীবনের জ্বলন থাকতো না, আমি আর অন্যকে দেখে ঈর্ষা করতাম না, কোনো সমস্যা নেই, স্ট্রেট হেভেন। ওকে? অনেক সময় আমি একটা প্রচার শুনেছিলাম, আর তিনি বলছিলেন যে অনেক সময় অনেক বিশ্বাসী ভাবে যে আমি যখনই প্রভুকে গ্রহণ করি, পালকের কাছে একটা বন্দুক থাকলে ভালো হতো, ঠিসু মেরে দিল, আমি স্বর্গে চলে গেলাম, আর কোনো কিছুর মোকাবিলা করতে হলো না, আর কোনো কিছুর আমার চ্যালেঞ্জ গুলো ফেস করতে হলো না। কিন্তু সেরকম হয় না। আমাদের জীবনে দুটি প্রধান প্রতিবন্ধকতা রয়েছে, আর সাধু পৌল সেটাকে বলছে ইব্রিয়র পত্রে, সেখানে বলছে, ইব্রিয়র লেখক তিনি বলছেন যেগুলো আমাদের মোকাবিলা করতে হয়, তবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা। আর সেটা হলো কি? একটা হলো, যদি আপনি ইব্রিয় তার 12 অধ্যায় 1 পদ পড়েন, সেখানে বলছে যে প্রত্যেকটি ভার বা বোঝা যা আমাদের ধীরে ধীরে বা ধীরে করে দেয়। দুটি জিনিস আপনি যদি ইব্রিয় তার 12 অধ্যায় 1 পদ আপনি পড়েন, সেখানে দুটি জিনিসের উল্লেখ করা রয়েছে। একটা হলো আমাদের গতিকে ধীরে করে দেয় যদি আমাদের কাঁধের উপরে বোঝা থাকে, তাই না? আপনার পাশে যিনি বসে রয়েছেন, ঘুমিয়ে গেলে তাকে জাগিয়ে বলুন যদি বোঝা থাকে। ওকে, বোঝা থাকে। আর দ্বিতীয় বিষয়, পাপ যা সহজে আমাদের বাধাগ্রস্ত হয়। দুটি প্রতিবন্ধকতার বিষয় ইব্রিয় তার 12 অধ্যায় 1 পদ বলছে। প্রথমত তিনি বলছে যদি আপনি বোঝা নিয়ে আপনি ঘুরে বেড়ান, তাহলে আপনি ভালো দৌড়াতে পারবেন না। দ্বিতীয় হলো, আপনি যদি পাপ থাকে তাহলে সহজে আমাদের বাধাগ্রস্ত করে দেয়। কেন? সাধু পৌল কি বলার চেষ্টা করছে? সাধু পৌল বলছে যদি আপনি এবং আমি যদি বোঝা নিয়ে দৌড়াই, তাহলে আমরা দৌড়াতে পারবো না ভালোভাবে। 2024 সালে আপনি কেমন দৌড়াচ্ছেন আমি জানি না, কিন্তু 2025 আপনি ভালো দৌড়াতে পারেন যদি সাধু পৌলের কথা আপনি লিখে রাখেন। তিনি বলছেন অনেক সময় আমাদের উপরে যে বোঝাগুলো রয়েছে, অনেক সময় আপনি দৌড়াতে পারবেন না, কারণ অনেক সময় আমরা অক্ষমার আত্মার বোঝা নিয়ে আমরা দৌড়াই, অনেক সময় ক্রোধের বোঝা নিয়ে আমরা দৌড়াই, অনেক সময় অপরাধের বোঝা নিয়ে আমরা দৌড়াই, অনেক সময় ভয়ের বোঝা নিয়ে আমরা দৌড়াই, অনেক সময় ব্যর্থতার বোঝা নিয়ে আমরা দৌড়াই, অনেক সময় হতাশার বোঝা নিয়ে আমরা দৌড়াই, অনেক সময় ঈর্ষার বোঝা নিয়ে আমরা দৌড়াই। আর তাই জন্য আমরা ভালো মতন দৌড়াতে পারি না। কিন্তু যদি সেগুলোকে আমরা ফেলে দিই, তাই জন্য যখন সাধু পৌল যেখানে ছিলেন, যে সময়তে যখন তারা দৌড় প্রতিযোগিতাতে অংশগ্রহণ করত, তারা কাপড় খুলে হালকা কাপড় পরতো যেন তারা জোরে দৌড়াতে পারে। কাউকে দেখেছেন 3 পিস স্যুট পরে দৌড়াচ্ছে 100 মিটার, 200 মিটার, 400 মিটার? কেমন লাগবে বলুন তো? টাই পরে, হ্যাঁ, কোমর দুলাতে পারবে না, পা উঠাতে পারবে না, প্যান্ট ফেটে যাওয়ার চান্স রয়েছে। কিন্তু আপনি দেখবেন তারা কেরম ভাবে দৌড়ায়, অনেক হালকা সাটিনের প্যান্ট পরে, যেটা বাধা স্বরূপ হবে না, হাওয়া বেরিয়ে যাবে। যাতে তারা হাওয়ার উল্টো দিকে যখন তারা দৌড়ায়, তারা কি করবে? তারা দৌড়াতে পারবে। তাই জন্য ফুল হাতা গেঞ্জি পরে না, সব স্যান্ডো গেঞ্জি পরে। কেন? তা কি জিজ্ঞেস করবেন, ভাই আপনি এরকম নির্লজ্জ কেন? স্যান্ডো গেঞ্জি পরে আপনি দৌড়ান, হাফ প্যান্ট, যেটা হাফ প্যান্টটাও ছোট, এটা কি? আপনি এরকম করে কেন দৌড়ান? তারা কেন বলবে জানেন? তারা আপনাকে বলবে যাতে আমি ভালো দৌড়াতে পারি। আর অনেক সময় আমরা ভালো দৌড়াতে পারি না, আর সাধু পৌল আমাদেরকে তাই স্মরণ করে দিচ্ছে আমরা দৌড়াতে পারি না কারণ আমাদের উপরে বোঝা রয়েছে। কিসের বোঝা? ক্রোধের বোঝা, ভয়ের বোঝা, ব্যর্থতা, হতাশা। কিন্তু আজকে আপনি আর আমি একটা কাজ করতে পারি। 2025-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিই, আমরা সমস্ত কিছু আজকে ফেলে দিই। আমাদের ঈর্ষা, আমাদের ক্রোধ, আমাদের হতাশা, আমাদের ব্যর্থতা, সমস্ত কিছু, যাতে আমরা 2025-এ আমরা যেন 2024-এর চেয়ে ভালো আমরা দৌড়াতে পারি। আমেন। শেষ বিষয়, we finish well by keeping the faith. আমরা কিভাবে শেষ করব? আমরা ভালোভাবে শেষ করি বিশ্বাস রক্ষা করে। তাই জন্য সাধু পৌল এখানে কি বলছে দেখুন, আমি ভালো লড়াই করেছি। তারপরে তিনি কি বলছেন সেখানে? তিনি তারপরে বলছেন যে আমি ভালো দৌড়েছি, আর তারপরে তিনি বলছেন আমি আমার বিশ্বাসকে রক্ষা করেছি। ভাই, পৌল কিভাবে বিশ্বাস রক্ষা করেছিলেন? গ্রিক ভাষায় রক্ষা করার শব্দটি টেরিও শব্দ ব্যবহার করা হয়েছে, আর এর অর্থ হলো রক্ষার মাধ্যমে রাখা
বা পর্যবেক্ষণ করা। এবং গ্রিক শব্দটি যেটা বিশ্বাস, সেটাকে পিস্টিস বলা হচ্ছে, যা ঈশ্বরের বাক্য শোনার মাধ্যমে যে দৃঢ় বিশ্বাস তৈরি হয় তা প্রকাশ করে। পৌল যিশুর প্রতি তার বিশ্বাসকে রক্ষা করেছে। কিভাবে? কারণ আমরা যে দুনিয়াতে থাকি এবং সাধু পৌল যে দুনিয়াতে ছিল, তখনকার যে বিশ্ব ছিল, যে জায়গাতে তিনি বাস করতেন, যে সমাজে তিনি বাস করতেন, সেখানে অনেক ভ্রান্ত এবং ভুল শিক্ষা ছিল। আর এখনো তাই, কারণ এখন আপনার ব্যাঙের ছাতার মতন কোনো না কোনো জায়গায় সহভাগিতার সৃষ্টি হচ্ছে। বাইবেল কলেজে না গিয়েও তারা পালক হিসাবে নিজেদের ক্লেম করে। এবং সেখানে সাধু পৌল কি করছে, তখন আপনি যদি কলসীয় পত্র পড়েন সাধু পৌলের, সেখানে সেটার চিন্তাধারা আপনি বুঝতে পারবেন। আর সাধু পৌল বলছে যে এগুলো থেকেও যারা আমাকে ভ্রান্তির পথে নিয়ে যেতে পারে, যারা আমাকে আসল যিশুর সেই পথ থেকে সরিয়ে দিতে পারে, তার থেকেও আমি আমার বিশ্বাসকে রক্ষা করেছি। আর তাই জন্যে, শুধু তাই নয়, আরেকটি জায়গা তিনি নিজের বিশ্বাসকে রক্ষা করেছে, যখন তার উপরে তাড়না এসছে। আপনি যদি তার জীবনী দেখেন, যদি আপনি 2 কোরিন্থীয় 11 অধ্যায় 24 থেকে 33 আপনি যখন বাড়ি যাবেন পড়বেন, আপনি দেখবেন কত বিপজ্জনক অবস্থার মধ্যে থেকে তিনি গেছেন। অনেক সময় সমুদ্রের মধ্যে তিনি একলা পড়েছিলেন, অনেক সময় পাথরকে তিনি তার বালিশ তৈরি করেছিলেন, অনেক সময় তিনি বিভিন্ন রাজার সামনে তাকে দাঁড়াতে হয়েছিল সুসমাচার প্রচার করার জন্য। তখনও তিনি কিন্তু সুসমাচারকে এবং তার বিশ্বাসকে তিনি রক্ষা করেছেন। আর আজকের আপনাকে বলি যে আজকে যখন আমরা 2024-কে শেষ করি, 2024-এ আপনি কেমনি দৌড়েছেন? 2024-এ এমন সময় কি ছিল যখন আপনার বিশ্বাস অনেক সময় টলমল হয়ে গেছে? অনেক সময় হয়তো এমন পরিস্থিতি এসছে যেখানে হয়তো আপনি ভেবেছেন আপনি যিশুর হাতকে ছেড়ে দেবেন। আপনি কি উত্তম যোদ্ধার মতন শেষ পর্যন্ত আপনি দৌড়েছেন, আপনি লড়েছেন? আমার প্রিয়তমেরা, 2024 যাই আমরা করে থাকি না কেন, ঈশ্বর আমাদের জীবনে সর্বসময় একটি নতুন পাতা, একটি নতুন অধ্যায় তিনি আমাদেরকে দেয়। 2024 আমরা শেষ করি, তখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি। বিভিন্ন পরিস্থিতির মধ্যে থেকেও ঈশ্বর আমাদেরকে বিজয় দিয়েছে। সাধু পৌলের মতন তার সুরেতে এক সুর হয়ে আজকে আমরা বলতে পারি যে তার অনুগ্রহ 2024 সালে আমার জন্য যথেষ্ট ছিল, এবং 2025-এও তার অনুগ্রহ আমার জন্য যথেষ্ট থাকবে। হালেলুয়া।